নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট ওয়াটার ডিপার্টমেন্টের তরফ থেকে, অর্থাৎ জল দপ্তরের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে 5,726টি শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। কোন কোন পোস্ট? যেখানে ক্লারিক্যাল পোস্ট রয়েছে, আপার ডিভিশন ক্লার্ক রয়েছে, তারপরে ইঞ্জিনিয়ার লেভেলের পোস্ট রয়েছে, এছাড়া আরও বিভিন্ন পোস্ট রয়েছে। বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পোস্টে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্ট্যান্ট। ওকে, তো চলো সরাসরি ভিডিওর মেন বিষয়বস্তুতে চলে যাচ্ছি। তবে তোমরা অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। প্রত্যেকে তোমার জেলার নাম অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? তো দেখো, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। প্রথমে দেখো, ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2026, যেখানে টোটাল শূন্যপদ হচ্ছে 5,726টি। এই যে শূন্যপদ, এটা হলো অল ওভার ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারে এবং সম্পূর্ণ স্টেট ওয়াইজ। ওকে, তো সম্পূর্ণ স্টেট ওয়াইজ, ঠিক আছে? তো এখানে তোমরা যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে এবং নিয়োগ সম্পূর্ণ জেলা ভিত্তিক নিয়োগ করা হয়। আচ্ছা, এবার দেখো যে তোমাদের একটি ওভারভিউ দেওয়া হয়েছে কোন ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সির তরফ থেকে, অর্থাৎ NWD এর তরফ থেকে। এটি হচ্ছে একটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, ঠিক আছে? একটি সেন্ট্রাল গভর্নমেন্ট। ওকে, আচ্ছা, যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেই আছে জুনিয়র অ্যাকাউন্টস অফিসার রয়েছে, ড্রাফটসম্যান রয়েছে, আপার ডিভিশন ক্লার্ক রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, এছাড়া তোমাদের স্টেনোগ্রাফি পোস্টও রয়েছে। টোটাল শূন্যপদ হচ্ছে 5,726টি। আবেদন করতে হবে অনলাইন মাধ্যমেই আবেদন করতে হবে। তোমাদের জব লোকেশন অল ইন্ডিয়া, অর্থাৎ যে রাজ্য থেকে তুমি আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই পোস্টিং। অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, যারা আসামের ক্যান্ডিডেট, যারা ত্রিপুরার ক্যান্ডিডেট, অর্থাৎ তুমি তোমার রাজ্য থেকেই অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। তো চলো পরবর্তী কি বলা হয়েছে দেখে নিই। পরবর্তী আর কি বলা হয়েছে দেখো, কোন কোন পোস্ট, সেই পোস্টের ব্যাপারে কিন্তু আরও ডিটেলসে এখানে ক্লিয়ার করা রয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার, ড্রাফটসম্যান পোস্ট রয়েছে, আপার ডিভিশন ক্লার্ক রয়েছে, স্টেনোগ্রাফার গ্রেড 2 রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, ঠিক আছে? তো টোটাল শূন্যপদ হচ্ছে 5,726টি। এর পরবর্তী হচ্ছে যে এজ লিমিট। দেখো, তোমাদের বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম এজ লিমিট আছে। তবে তোমাদের এখানে অ্যাকাউন্টস যে অফিসার যে পোস্টটা রয়েছে, সেখানে শুধুমাত্র 21 থেকে 30 বছর, বাদবাকি পোস্টগুলোর ক্ষেত্রে 18 থেকে 27 বছর। এখানে আর একটা ব্যাপার বলে রাখি, যারা SC/ST ক্যান্ডিডেট, তোমাদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী 5 বছর রিল্যাক্সেশন পাবে। ওবিসি যারা ক্যান্ডিডেট তারা 3 বছর রিল্যাক্সেশন পাবে। এছাড়া যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তোমরাও কিন্তু আবেদন করতে পারো। তোমরা 10 বছর, যদি জেনারেল প্রার্থী হয়ে থাকো 10 বছর। যারা ওবিসি ক্যান্ডিডেট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা 13 বছর। আর যারা SC/ST ক্যান্ডিডেট তারা 15 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, ঠিক আছে? পরবর্তী হচ্ছে যে তোমাদের কোন কোন পোস্ট। দেখো, আমি পোস্টের ব্যাপারটা একটু বলে দিই। সেগুলো হচ্ছে যে জুনিয়র ইঞ্জিনিয়ার, এই পোস্টের জন্য তোমাদের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারো। টোটাল ভ্যাকেন্সি থাকবে 130টি এই JEE পোস্ট সিভিলের জন্য। তারপর হচ্ছে JAO, এই পোস্টের জন্য 86টি মতো শূন্যপদ, যেখানে তোমাদের বিকম পাস এবং 3 বছরের অভিজ্ঞতার কথা বলা হয়েছে। এবং এই পোস্টের জন্য তোমাদের এজ 21 থেকে 30 বছর, ঠিক আছে? মাথায় রাখবে, অফিসার পোস্টের জন্য 21 থেকে 30 বছর। ড্রাফটসম্যান গ্রেড 3, এই পোস্টের জন্য ITI যোগ্যতার প্রয়োজন লাগবে এবং 368 হচ্ছে টোটাল শূন্যপদ। আপার ডিভিশন ক্লার্কের জন্য 1,697টি শূন্যপদ, গ্র্যাজুয়েশন যোগ্যতা, মানে যে কোনো শাখায়, মানে আর্টস থেকে হোক, সায়েন্স নিয়ে হোক বা কমার্স নিয়ে হোক, গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করা যাবে। তারপরে হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড 2, সেখানে 1,389টি শূন্যপদ এবং এখানে 12 পাস সঙ্গে স্টেনোগ্রাফি জানতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক হচ্ছে 2,056টি শূন্যপদ, যেটা সবথেকে বেশি শূন্যপদ থাকছে LDC পোস্টের জন্য। এখানে তোমাদের 12 পাস যোগ্যতা সঙ্গে তোমাদের টাইপিং নলেজ থাকতে হবে। টাইপিংয়ের ব্যাপারে বলে রাখি, 30টি শব্দ, তোমরা অবশ্যই 30টি শব্দ প্রতি মিনিটে একটা টাইপিং স্পিড রাখার চেষ্টা করো, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, এছাড়া তোমাদের আর একটা ব্যাপার তোমাদের বলে রাখি, যেহেতু তোমাদের 2026-27 সিজনে এই নিয়োগ করা হচ্ছে এবং পরবর্তী তোমাদের আরেকটি কিন্তু ইনক্লুড হতে পারে, সেটা হলো গ্রুপ ডির।
গ্রুপ ডির পোস্টও কিন্তু সঙ্গে যুক্ত হতে পারে, গ্রুপ ডির পোস্টও যুক্ত হতে পারে যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, ঠিক আছে। তবে এখন অফিসিয়ালি যে আপডেটটা রয়েছে সেটা কিন্তু এই পোস্টগুলোরই রয়েছে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে যে তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কি। সিলেকশন প্রসেস বলছি সেটা হলো তোমাদের প্রথমে রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে। এখানে স্কিল টেস্টটা কিন্তু শুধুমাত্র মাথায় রাখবে যে পোস্টে তোমাদের টাইপিং লেভেলের পোস্ট রয়েছে, স্টেনোগ্রাফির পোস্ট রয়েছে, সেখানেই কিন্তু তোমাদের এই স্কিল টেস্টটা থাকবে, বাদবাকি পোস্টে কোনো স্কিল টেস্ট নেই। এবং এখানে রিটিন এক্সাম হবে, তবে রিটিন এক্সামের সিলেবাসটা কী থাকবে সেই ব্যাপারে কিন্তু সরাসরি কিছু জানানো হয়নি। সিলেবাস রিগার্ডিং যখনই কোনো আপডেট থাকবে তখন অবশ্যই তোমাদের জানানো হবে। তবে আমি তোমাদের বেসিক বলে দেবো যে তোমাদের কী কী সিলেবাসগুলো কভার করতে হবে, ঠিক আছে। প্রিভিয়াস যে মানে সিলেবাস অনুযায়ী সেটা তোমাদের ক্লিয়ার করে দেবো। এবার তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং মেডিকেল এক্সামিনেশন হবে, ঠিক আছে। কী কী ডকুমেন্টস রিকোয়ার্ড আছে দেখে নাও। প্রথমত হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট, অর্থাৎ যে পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেই পোস্টের রিগার্ডিং তোমাদের সার্টিফিকেট লাগবে। অর্থাৎ তুমি যদি এলডিসি পোস্টের জন্য আবেদন করো তাহলে 12 পাসের তোমাদের সার্টিফিকেট, মার্কশিট দুটোই কিন্তু লাগবে। আইডেন্টিফিকেশান কার্ড মানে আইডি কার্ড লাগছে, ভোটার আইডি কার্ড বা তোমার আধার কার্ড, যে কোনো একটি আইডি কার্ড লাগবে। কাস্ট সার্টিফিকেট লাগবে, মানে তুমি যদি একজন এসসি, এসটি, ওবিসি, ঠিক আছে, বা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো, ঠিক আছে, তাহলে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। এছাড়া যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট লাগবে। রেসিডেন্স সার্টিফিকেট, দেখো যেহেতু সম্পূর্ণ স্টেট ওয়াইজ ব্যাপারটা থাকবে, অর্থাৎ তুমি যে স্টেট থেকে অ্যাপ্লাই করবে সেই স্টেটের মধ্যেই তোমাদের যেহেতু নিয়োগ, তো সেক্ষেত্রে সেই স্টেটের প্রার্থীরাই মানে যারা ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট তারা ওয়েস্ট বেঙ্গলেই অ্যাপ্লাই করতে পারবে, এরকম একটা ব্যাপার কিন্তু থাকবে। তো সেক্ষেত্রে তোমাদের স্টেট লেভেলের মানে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন আছে। এছাড়া তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট সেটা তোমাদের লাগবে, সেখানে 10th অ্যাডমিট কার্ড হতে পারে বাট বার্থ সার্টিফিকেট হলেও হয়ে যাবে। পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। দেখো তোমার যদি এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে তাহলে হবে, এছাড়া কিন্তু এটা ম্যান্ডেটারি নয়, ঠিক আছে। চলো, পরবর্তী হচ্ছে যে আবেদন কিভাবে করতে হবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে। কবে থেকে আবেদন শুরু, কি বৃত্তান্ত, সেই ব্যাপারে চলে যাচ্ছি। দেখো এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ nwda.gov.in, এখানে তোমাদের সিলেকশনের জন্য অপটিক্যাল মার্ক রেসপন্স অর্থাৎ ওএমআর তোমাদের বেস এক্সাম হতে পারে, এছাড়া তোমাদের অনলাইন সিবিটি এক্সামও হতে পারে। এবং এখানে বলে রাখি 30 দিনের মধ্যে, অর্থাৎ এমপ্লয়মেন্ট নিউজে এই আপডেটের সাথে 30 দিনের মধ্যেই তোমাদের আবেদনপত্র জমা করতে হবে, ঠিক আছে। এবং এই জায়গাটা আমি একটা ব্যাপার বলে রাখি, এখনও পর্যন্ত কিন্তু তোমাদের আবেদন শুরু হয়নি। এটা একটা শর্ট একটা আপডেট এসছে, কিন্তু খুব শীঘ্রই তোমাদের আবেদন শুরু হয়ে যাবে। যখনই আবেদন শুরু হয়ে যাবে, যখনই এই ব্যাপারে কোনো আপডেট থাকবে অবশ্যই তোমাদের কাছে জানিয়ে দেওয়া হবে। এছাড়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ রিল্যাক্সেশন, ফিজ, তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, তোমাদের এক্সামিনেশন মোড কী থাকবে সেগুলোর ব্যাপারেও কিন্তু তোমরা অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। তবে তোমরা যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তোমাদের বলে রাখি, রিটিন এক্সামের জন্য যারা যারা রিটিন এক্সামের সিলেবাসটা জানতে চাও যে স্যার কেমন সিলেবাস থাকবে এবং এই ব্যাপারে আমাদের কেমন প্রিপারেশন রাখতে হবে, তোমাদের যেটা বলবো সেটা হলো জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ, জিআই, ইংলিশ, এগুলোর ওপর কিন্তু অবশ্যই তোমাদের ফুল কমান্ড রাখতে হবে। কারণ তোমরা জানো কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দিতে গেলে তোমাদের অবশ্যই কিন্তু এই সাবজেক্টগুলোর ওপর কিন্তু ফোকাস করতেই হয়। এবার কেমন নাম্বার থাকবে, নাম্বার কেমন ডিস্ট্রিবিউশন হবে সেটা পরবর্তী ব্যাপার, যখনই আপডেট আসবে অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটটা পৌঁছে দেবো। তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, তোমার জেলার নামটা অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানিয়ে দিও। এবং কারা কারা তোমরা এখানে আবেদন করতে ইন্টারেস্টেড রয়েছো তারাও কিন্তু অবশ্যই কিন্তু জানিও। তো এখনের মতো এটুকুই, ধন্যবাদ।